আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞানের মূলত চতুর্থ অধ্যায় বায়ু নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বিজ্ঞানের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদের কি কি বলতেছে দেখো তো, যে জীবের জন্য বায়ু খুবই গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ু কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। তার মানে উদ্ভিদ কি করে, এই যে প্রাণীরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, সেই কার্বন ডাই অক্সাইড থেকে মূলত তারা কি করতে পারে, সলক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করতে পারে। আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর কি হয়, অক্সিজেন প্রয়োজন হয়। আবার আমরা যারা প্রাণী আছি, তাদের শ্বাস গ্রহণের জন্য কি হবে, বায়ু থেকে অক্সিজেনের প্রয়োজন হয়। আসলে এই অক্সিজেনটা আবার কোথা থেকে আমরা পাই, মূলত ওই উদ্ভিদ থেকে মূলত আমরা পাই। তারপর দেখো, এবার দৈনন্দিন জীবনে বায়ু, আমরা আসলে দৈনন্দিন জীবনে কোথায় কোথায় বায়ু ব্যবহার করি। তাহলে মানুষের বেঁচে থাকার জন্যই মূলত হচ্ছে বায়ু প্রয়োজন। এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে। এখন বলতেছে যে মানুষ দৈনন্দিন জীবনে কি কি কাজে বায়ু ব্যবহার করে, তো চলো আমরা এই কি কি কাজে আমরা বায়ু ব্যবহার করি সেটা এখন আমরা দেখব। তার মানে দেখো, মানুষ দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহকে বিভিন্ন কাজে ব্যবহার করে, যেমন চরকা ঘোরানো, তারপর শরীর ঠান্ডা রাখতে, নদীতে পাল তোলা নৌকা চালাতে, বা কোনো ভিজা বস্তু শুকাতে, ভিজা চুল শুকাতে ইত্যাদি কাজে মূলত মানুষ কি করে, বায়ুকে ব্যবহার করে থাকে। তাহলে এগুলো ছাড়াও মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন ভাবে বায়ু প্রবাহকে ব্যবহার করে। তাই বলা যায় যে মানুষ দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের গুরুত্ব কি, অপরিসীম। তারপরে দেখো, এখানে আমাদের একটা কাজ দেওয়া আছে। কাজে কি বলতেছে, যে বায়ু প্রবাহকে কিভাবে কাজ করে। তাহলে আসলে এই বায়ু প্রবাহ গুলো কিভাবে কাজ করে, তাহলে কি কি করতে হবে, যে একটি নারিকেলের বা তালের পাতা ও পিন নিতে হবে। তারপরে নিচে ছবি দেখিয়ে একটি চরকা তৈরি করতে হবে। অর্থাৎ এই যে এরকম তাল পাতা নিব, একটা পিন নিব, তারপরে একটা কি করবো, একটা চরকা তৈরি করে পিনটা একদম ঠিক মাঝে দিয়ে দেবো, এবং চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বায়ুর বিপরীত দিকে ধরো। চরকাটি কি ঘটছে লক্ষ্য করি, এবং কাজটি নিয়ে সহপাঠীদের সাথে কি করতে হবে, আলোচনা করতে হবে। তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি, যা আমরা আসলে কিভাবে এই যে নারিকেলের পাতা বা তাল পাতা দিয়ে আমরা কিভাবে একটা চরকা তৈরি করতে পারি। তাহলে দেখো, আমাদের কাজের উদ্দেশ্য কি ছিল, যে বায়ু প্রবাহ ব্যবহার সম্পর্কে জানা। তাহলে 1 থেকে 3 নং নির্দেশনা অনুসারে কাজগুলো করে চরকাটিতে যা ঘটেছিল তা লক্ষ্য করলাম এবং দেখলাম যে চরকাটি কি করছে, ঘুরছে। অর্থাৎ এরকম করে চরকা তৈরি করে তুমি দেখবে যে বায়ুর বিপরীত দিকে তুমি যদি ধরো, তাহলে দেখবে যে চরকাটা কি করতেছে, ঘুরতেছে। তাহলে যেহেতু এটা নিয়ে আমাকে কি বলতেছিল, যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে বলতেছিল, তাহলে এখানে কি বলতেছে, যে বায়ু প্রবাহের ব্যবহার নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে জানতে পারলাম যে মানুষ দৈনন্দিন জীবনে নানা কাজে বায়ু প্রবাহকে কি করে থাকে, ব্যবহার করে থাকে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো, আমাদের একটা আলোচনা দিছে কি, যে পর্যবেক্ষণ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। যেমন চরকাটি কি ঘটছে বা কেন ঘটছে, অনুমান করতে পারো যে বায়ু প্রবাহ আর কি কি করতে পারে। তারপরে 3 নম্বর কি বলতেছে, যে ডান পাশের ছকে দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের ব্যবহারের একটা কি করতে হবে, তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ এই যে দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের ব্যবহার গুলো মূলত এখানে লিখতে হবে। তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি, যে আমরা এই কাজগুলো কিভাবে করব। দেখো, এই যে 1 নম্বর কি বলতে পারি, যে চরকাটি ঘুরছে কারণ কি, যে চরকাটির সম্মুখ দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে চরকাটিকে গতিশীল করায় এটি ঘুরছে। তারপর 2 নম্বর বলতে পারি, যে বায়ু প্রবাহ আরো কাজ করতে পারে কি কি, যে আমার অনুমান অনুযায়ী আরো কিছু কাজ হলো, যেমন ক নম্বরে বলতে পারি, যে ঘুড়ি ওড়াতে পারে, তারপর হচ্ছে গাছের পাতা নড়াতে পারে, তারপর হচ্ছে টারবাইন ঘোরাতে পারে ইত্যাদি কাজও করতে পারে। তারপরে দেখো, যে নিচের ছকে দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের ব্যবহার একটি তালিকা তৈরি করলাম। কেননা এই যে আমাদেরকে একটা তালিকা তৈরি করতে বলছে, এই যে দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের ব্যবহার। তাহলে এখানে আমরা কি কি দিতে পারি বলতো, এই যে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তারপরে শরীর ঠান্ডা রাখতে হাত পাকা ও বৈদ্যুতিক পাকার বায়ু প্রবাহকে ব্যবহার করে। তারপর হচ্ছে পাল তোলা, নৌকা চালানো, ভিজা বস্তু শুকানো, তারপর হচ্ছে ঘুড়ি ওড়ানো, লম্বা ভিজা চুল সহজে শুকানো ইত্যাদি কাজে আমরা কি করতে পারি, এই বায়ু প্রবাহকে ব্যবহার করতে পারি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো, আমরা সবগুলোকে যদি একদম সংক্ষেপে বলি, তাহলে কি বলবো, যে মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন ভাবে বায়ু প্রবাহকে ব্যবহার করে। যেমন বায়ু প্রবাহের ব্যবহার, যেমন কাজটি থেকে আমরা দেখলাম যে বায়ু প্রবাহ চরকা ঘোরাতে পারে। বায়ু প্রবাহের সাহায্যে এইভাবে বড় চরকা বা
টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এবং দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানা ব্যবহার রয়েছে। মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখা ব্যবহার করে। আবার বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে। এবং কোনো ভিজা বস্তুকে শুকানোর জন্য বায়ু প্রবাহ ব্যবহার করে। যেমন যে আমরা কি করি, যে ভিজা কাপড় যদি আমরা কোথাও শুকাইতে দিই, তারপর কিছুক্ষণ পরে শুকাই যায়, এর কারণ হচ্ছে এই বায়ু প্রবাহ আর রোদ। মানে বায়ু প্রবাহ যেমন হচ্ছে ভিজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। আমরা ভিজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি। আবার দেখো, ভিজা চুল শুকানোর জন্য এই যে হেয়ার ড্রায়ার বায়ু প্রবাহ ব্যবহার করে। দেখো যে এই পাশের চিত্র আমরা দেখি, যে দেখো একজন মহিলা কি করতেছে, যে এই যে ড্রায়ারের মাধ্যমে মূলত কি করতেছে, ভিজা চুল শুকাচ্ছে। আমরা কি এইভাবে আমরা বায়ু প্রবাহের মাধ্যমে কি করতে পারি, আমাদের চুল শুকাইতে পারি। তারপরে দেখো যে বায়ুর ব্যবহার আমরা আর কোথায় কোথায় বায়ু ব্যবহার করি, যেমন হচ্ছে ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য আমরা বায়ু প্রবাহ ব্যবহার করি। এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে, যেমন শ্বাসকষ্টের রোগী, ডুবুরি এবং পর্বতারোহী অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে মূলত কি করে, অক্সিজেন সরবরাহ করা হয়। তারপরে ইউরিয়া সার তৈরি এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ু নাইট্রোজেনকে মূলত কি করা হয়, ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন কোমল পানিতে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তাহলে আগুন নিভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তাহলে এইভাবেই বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে বায়ু প্রবাহকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি। তাহলে পরবর্তী ভিডিওতে মূলত আমি এই যে বায়ু দূষণ নিয়ে আলোচনা করবো। তার আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।